নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শনির রাশিতে রাহুর প্রবেশ করতে চলেছে এবং তার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থ ও সৌভাগ্য ফিরতে চলেছে। এটি হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু। সেটি কি এবং ডিটেল আলোচনা এবং কোন কোন রাশির উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, কিভাবে সৌভাগ্য অর্থ উন্নতি হচ্ছে, আমরা বিস্তারিত আলোচনা করব। বক্রী রাহুর ঘর বদল করছে এবং তার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থ উন্নতি রয়েছে, সৌভাগ্যের দরজা খুলে যাচ্ছে। কারণ শনির পরে সবথেকে ধীর গ্রহ হলো রাহু। এই গ্রহ সবসময় বক্রী চলনে অর্থাৎ উল্টো গতিতে গোচর করেন। তো সেই কবে গোচর করছে, কিভাবে, কোথায় যাচ্ছে, এই ডিটেল আলোচনায় আমরা আসব। তার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল ভিউয়ার্সদের, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, আমার কথা শুনছেন, আর অবশ্যই যারা আমার চ্যানেলের যেসব ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর অবশ্যই সর্বোপরি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার পরিবারের একটি অংশ, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং আমার কথাগুলি শোনার জন্য। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় যখন আমি আপলোড করব ভিডিও। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, বা অন্য কোনো ভিডিও যেটাই মনে হয় যে তার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, তাদের একটু ভালো হয়, উন্নতি হয় আপনার হাত ধরে। তো চলুন আজকে আমরা জানব যে এই শনির রাশিতে রাহু কিভাবে প্রবেশ করছে, কবে প্রবেশ করছে। এর আগে কিন্তু অন্যান্য যেসব গ্রহ ট্রানজিটের ভিডিও আলোচনা বেশ কিছু করেছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। যেমন এর আগেই মহালক্ষ্মী যোগ নিয়ে কথা হয়েছে এবং তার আগে শুক্র শনির মহামিলন নিয়ে কথা হয়েছে, তার আগে বৃহস্পতি বুধের মহামিলন নিয়ে কথা হয়েছে। তো এইগুলো হচ্ছে এক একটার সাথে এক একটা গ্রহের মহামিলন বা তাদের ঘরের অবস্থান বিভিন্ন, এইগুলো আমরা আলোচনা করেছি। এবং তার আগে কিন্তু এই গ্রহের ট্রানজিট, সিঙ্গেল যে ট্রানজিটগুলো হচ্ছে, যে শুধুমাত্র বুধের বুধাদিত্য যোগে কি হচ্ছে, বৃহস্পতির গোচরে কি হচ্ছে, সেগুলো আবার আলাদা আলাদা কিন্তু আলোচনা করা আছে। তাই প্রতিটা জিনিসের কিন্তু আলাদা রকম তার প্রভাব থাকে। কখনো সেটা আলাদা হলে হয়তো কোনো রাশির ভালো, কোনো রাশির খারাপ, আবার হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো গ্রহের সাথে যখন অন্য কোনো গ্রহের মহামিলন হচ্ছে, তখন হয়তো আপনার অতটা সেটা নিয়ে অতটা কাজ হচ্ছে না, বা কোনো সেটা নিয়ে হয়তো কিছু খারাপ হতেই পারে। তাই প্রতিটা ভিডিও কিন্তু শোনা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই যে কম্বিনেশানে, আমি জানি না, আমি তেমন কোনো চ্যানেল দেখিনি এইভাবে কম্বিনেশানে কেউ করে কি না। তো যাই হোক, চলুন আমরা জেনে নিই আজকে যে শনি এবং রাহু দুটোই কিন্তু খুব মারাত্মক একটি গ্রহ। দুটোর কিন্তু একজন আপনাকে, রাহু আপনাকে হঠাৎ কিছু প্রাপ্তি দিয়ে দেবে, হঠাৎ করে কিছু ফাটকা ইনকাম দিয়ে দেবে, হঠাৎ করে অনেক কিছু ভালো কিছু দিয়ে দিল, আপনি সেটা নিয়ে এমন কিছু একটা করে বসলেন, বা হয়তো একটা রাহুর জন্য হঠাৎ করে অর্থ আগমন এসে গেল, কিন্তু সেই অর্থটা আপনি উপায়ে না ব্যবহার করে যদি খারাপভাবে ব্যবহার করেন বা অর্থ অপচয় করেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব, আমরা ন্যায়ের দেবতা বলি, তিনি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন না। সেই যে আপনি ভুল কাজটা করছেন, সেই যে ভুল পদক্ষেপ নিচ্ছেন, সেটার ক্ষেত্রে কিন্তু শনি আপনাকে অবশ্যই শাস্তি দেবেন। কারণ এই যে সময়টা চলছে, শনি কিন্তু 7.5 অনেকেরই চলছে, তাই খুব সাবধান এই একটা সময়। তাই কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে শনির রাশিতে রাহুর যখন প্রবেশ হচ্ছে, শনির রাশিতে যখন রাহু প্রবেশ করছে, সেক্ষেত্রে কিছু রাশির কিন্তু ভালো হচ্ছে, কিন্তু সেই আমি যেটা বলছি যে অর্থ সৌভাগ্য তো ফিরবে, কিন্তু সেইটাকে কাজে লাগাতে হবে। কারণ শনি কিন্তু আছে, তাই খুব সাবধান। কারণ এই যে গ্রহের সবসময় বক্রীচলন অর্থাৎ উল্টো গতিতে গোচর করে রাহু, সেক্ষেত্রে 18 মাস বা 1.5 বছর একটি রাশি থেকে অন্য রাশিতে যায় এই গ্রহটি বা এই রাহু।
বর্তমানে রাহু কিন্তু মীন রাশিতে রয়েছে। আগামী 18ই মে অর্থাৎ আর বেশি দিন নেই, তো 18ই মে কিন্তু 7:35 শনির রাশি কুম্ভতে প্রবেশ করতে চলেছে রাহু। তাই একটা খুব মারাত্মক একটা জিনিস হতে চলেছে, কারণ শনির রাশিতে রাহু প্রবেশ করা মানেই একটা বড় একটা কারোর মানে কি বলবো অঘটন, কারোর খুব ভালো, এইগুলো কিন্তু কিছু হতেই চলেছে, অবশ্যই হবে। যদি যার কিছু খারাপ আছে, বা আমি খারাপ বলি না, খারাপ তো থাকেই, কিন্তু সেই খারাপটাকে কীভাবে ভালো করা যায় বাবা, সেই খারাপটাকে কীভাবে খারাপ থেকে দূরে থাকা যায়, সেটার জন্য আমি কিন্তু পরে আলোচনা করে দেব। যে শনি রাশিতে রাহু যখন প্রবেশ, অর্থাৎ কুম্ভ রাশিতে যখন রাহু প্রবেশ করবে, সেক্ষেত্রে কোন কোন রাশির একটু ভালো থাকতে হবে, কীভাবে থাকতে হবে, সেটা আমি পরে আলোচনা করে দেবো। কিন্তু এখানে আমি আলোচনা করছি যে কাদের ভালোটা হচ্ছে। আর শনির সঙ্গে রাহুর সুসম্পর্কের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে, সৌভাগ্যের কিন্তু সময় একটা এসে গেছে। তো আজকে আমরা জেনে নেব যে কোন কোন রাশির ভাগ্যে এই বিরাট বদলটা আসতে চলেছে, তো সেটাই আমরা দেখে নেব। তবে রাহুর কিন্তু একটা জিনিস, রাহু বা শনির কিন্তু কিছু কিছু রাশি আছে যেগুলো রাহু এবং শনির কিন্তু খুব প্রিয় রাশি, তাদেরকে কিন্তু রাহু খুব আগলে রাখে, শনিও তাই করে। মানে কিছু কিছু রাশি থাকে যে বিভিন্ন গ্রহের খুব প্রিয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু সেই রাশিগুলোকে আগলে রাখে এবং তাদেরকে ভালো ফল দিতে শুরু করে। হ্যাঁ, এমন হয় যে কিছু রাশির আবার কিছু গ্রহের কিছু রাশি আছে আবার শত্রুতা, তো তাদেরকে তারা সে খারাপ করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে এরকম নানান কম্বিনেশন আছে, তাই আমি প্রতিটা ভিডিওর জন্য আপনাদেরকে শুনতে বলি, ভিডিও শর্টস এগুলো একটু শুনুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই আজকে কোন সেই 4টি রাশির কথা বলবো আমি, কোন সেই 4টি রাশি যেখানে কিনা এইগুলো কাদের কাদের কোন কী রাশি সেটা আমরা জেনে নিই। প্রথমে আসছি মেষ রাশি। রাহুর এই গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভবান হবে। কর্মজীবনে উন্নতির সুযোগ থাকছে, আর্থিক পরিস্থিতি উন্নতি হবে, বিদেশ ভ্রমণ হতে পারে, সার্বিকভাবে জীবনে সুখ শান্তি বিলাসিতা কিন্তু বাড়তে চলেছে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলা যায়, ব্যবসায়ীদের কিন্তু বড় বিনিয়োগ যদি চান তাহলে কিন্তু 18ই মের পরে করতে পারেন। 18ই মের পরে করতে পারেন তখনই যদি আপনার এই মেষ রাশিতে রাহুর অবস্থান যদি এই মুহূর্তে ভালো থাকে, তবেই কিন্তু সেটা করবেন, নচেত নয়। আদারওয়াইজ আমি বলবো একটু জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনারই ভালো। কারণ আমি হয়তো মেষ রাশি হয়তো গতকাল বা তার আগে কোনো ভিডিওতে বলেছি হয়তো 7 তারিখ থেকে ভালো আছে বুধাদিত্য যোগের জন্য, হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে এইটার জন্য আপনার খারাপ হবে। কিন্তু এক্স্যাক্ট কোনটা ভালো সেটা তখনই বিচার করা যায় যখন আপনার জন্মকুণ্ডলীটা আপনার জ্যোতিষী আপনাকে দেখে দেবে, তো অবশ্যই সেটা একটু বিচার করিয়ে নেবেন। তো যাই হোক, আদারওয়াইজ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ভালো বিনিয়োগ। ওভারঅল যদি দেখা যায় পারিবারিক জীবনে শান্তি কিন্তু আসতে চলেছে এবং শান্তি থাকবে, এবং সার্বিকভাবে জীবনে সুখ শান্তি আসতে চলেছে। যারা বিদেশ যেতে চাইছিলেন, পড়াশুনো, ব্যবসা, চাকরি ইত্যাদি যে কোনো কারণে, তো সেক্ষেত্রে আপনি করতেই পারেন। আর্থিক জায়গাটা কিন্তু দারুণভাবে উন্নতি হবে, কর্ম সেটা ব্যবসা হোক, চাকরি হোক, সরকারি বেসরকারি, আপনি একজন সেলফ প্রফেশনের মানুষ, শিল্পী মানুষ, আপনাদের কিন্তু উন্নতি মানে ভালো উন্নতি আসতে চলেছে। কিন্তু সেই উন্নতিটা হবে তখন যে সুযোগটা প্রথমে আসবে আপনার কাছে, সেই সুযোগটা যদি কাজে লাগান তবেই আপনি উন্নতির রাস্তাটা খুঁজে পাবেন, নচেত নয়। আসছি পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর মিথুন রাশির জন্য সুদিন আনতে চলেছে বা সুদিন নিয়ে আসতে চলেছে। অনেক কঠিন কাজেও কিন্তু সহজে সাফল্য পাবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা, কারণ রাহুর এই যে প্রবেশ কুম্ভ রাশিতে অর্থাৎ শনির রাশিতে, তো সেক্ষেত্রে বেশ কিছু ভালো সময় আসছে, ভালো কিছু সুযোগ আসছে। এমন অনেক কাজকে আপনার এতদিন কঠিন মনে হচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের কাছে খুব সহজ এবং সরলভাবে হয়ে যাবে। হয়তো অনেকেই চাইছেন একটা 2 চাকার গাড়ি কিনতে বা একটা 4 চাকার গাড়ি কিনতে, তাদের কিন্তু এই 18ই মের পরে কিন্তু সময়টা অনেক ভালো আসছে, সেক্ষেত্রে আপনি সেই সময়টাকে ব্যবহার করে কিনতে পারেন এবং অনেকের সুযোগ আছে, তো সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রশংসা পাবেন, নতুন দায়িত্ব আসতে চলেছে, নতুন দায়িত্ব বা পেয়েছেন হয়তো অনেকেই ইতিমধ্যে,
সেক্ষেত্রে সেই কাজের কিন্তু যদি একটু মনোযোগ সহকারে করতে পারেন, কাজের প্রশংসা পাবেন, ভালো হবে। নিজেদের ভাবমূর্তি সকলের কাছে আগের তুলনায় অনেক এবং আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বদলে যাবে এবং সেটা ভালো হবে এবং মানুষের কাছে আপনার সম্মান, প্রতিপত্তি, আপনার একটা যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু বাড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির এই রাহুর গোচরে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি কিন্তু বয়ে আসতে চলেছে, উন্নতি কিন্তু দারুণভাবে আসতে চলেছে। বিভিন্ন বিষয়ে সাহস, আত্মবিশ্বাস বাড়বে। হঠাৎ কিন্তু একটা ভালো অর্থ প্রাপ্তির জায়গা রয়েছে, যেটা আমি বললাম যে ভিডিও শুরুতেই বলেছি, রাহু মানেই হচ্ছে হঠাৎ কিছু প্রাপ্তি। তো সেক্ষেত্রে আপনাদের ভালো একটা অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে। এই যেমন গতকাল একটা এর আগের যে ভিডিওটা আমি আলোচনা করেছি সেখানে কিন্তু বলেছি যে কিছু রাশির, মানে আমি নাম নিচ্ছি না, কিছু রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি আছে, কিন্তু সেই অর্থের সেই স্বাদটা কিন্তু সে পাবে না, কারণ তার হয়তো জীবনে দেনা, ইএমআই ইত্যাদি রয়েছে, সেইগুলোতে কিন্তু সেই টাকাটা বেরিয়ে যাবে। তো এই জায়গাটা যাই হোক, সেই সব আলোচনা আলাদা, যেটা পরে কখনো করবো বা আগে যেটা করেছি শুনে নেবেন একটু। তাই এই যে অর্থপ্রাপ্তিটা হচ্ছে, সঠিক পথে করুন। যদি অর্থটা জমাতে হয় বা সঞ্চয় তো অবশ্যই করতে হবে, তার আগে যদি কোনো খরচা থাকে সেটা যেন সুপথে হয় সেটা একটু দেখবেন, না হলে কিন্তু শনিদেব সেখানে আবার কিন্তু রুষ্ট হতে পারেন, তাই একটু সাবধান। পরিবারের সাথে অত্যন্ত ভালো সময় কাটবে, পারিবারিক জীবন কিন্তু ভালো হবে। ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। আসছি পরবর্তী রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে রাহুর এই ঘর বদল ধনু রাশির জন্য কিন্তু অনুকূল হতে চলেছে এবং ভালো হতে চলেছে, কারণ বিদেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে। কিছু বিদেশ ভ্রমণে যদি কারোর প্ল্যান থাকে যে আমি ভবিষ্যতে বিদেশে ভ্রমণ করতে চাই বা পড়াশোনার জন্য যেতে চাই, চাকরি, ব্যবসা, এই কারণে যেতে চাই, সেই যে প্ল্যানিংটা, আমি বলবো 18 মে পর থেকে আপনাদের কিন্তু সেই সাফল্যটা আসবে, সেই সুযোগটা আসবে, কাজে লাগাতে পারবেন। কর্মজীবনে নতুন দায়িত্ব আসতে চলেছে, সেটা চাকরি, ব্যবসা, যে কোনো জায়গাতেই হতে পারে। কেন, একদম ছোট ব্যবসায়ী যারা হয়তো বাড়ির মানে যারা হাউস ওয়াইফ, হয়তো বাড়িতে একটা ছোটোখাটো ব্যবসা করছেন, কিছু একটা ব্যবসা করছেন, তাদের বলবো যে কাজের কিন্তু ভালো রকম একটা উন্নতি হবে এবং কাজে আরও দায়িত্ব বাড়বে, কারণ আপনাদের সেই লাভবান হতে চলেছেন। তাই যখন মানুষ আপনাদের কাছে কিছু কিনছে, তো অবশ্যই আপনার দায়িত্ব বেড়ে যায় যে আপনাকেও সেই জিনিসটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং সেই জায়গা থেকেই আপনাদের কিন্তু অর্থ উন্নতি জায়গাটা কিন্তু দারুণভাবে হচ্ছে। প্রিয়জনের সাথে, অনেকের সাথেই হয়তো প্রিয়জন মানুষ কিন্তু তাদের সাথে সম্পর্কটা কোথাও একটু তিক্ততা হয়ে গেছিলো, কোথাও একটু ঝামেলা ইত্যাদি হয়ে গেছিলো। সেক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু মানে মে মাসের মোটামুটি থার্ড উইকে গিয়ে আপনাদের সেই সম্পর্কের উন্নতি, থার্ড উইকের শেষে গিয়ে সেই সম্পর্কের উন্নতি, সম্পর্কের ভালো, এইগুলো কিন্তু দেখতে পাবেন। আইন আদালতের যারা মামলায় জড়িয়ে আছেন ধনুরাশির জাতক জাতিকাদের, তাদের বলবো সেই সব ঝামেলা থেকে নিষ্কৃতি পাবেন এবং উন্নতি হবে সেই সব ঝামেলা থেকে। পরীক্ষায় কিন্তু ভালো সাফল্য আসতে চলেছে। পরীক্ষা যারা দিচ্ছেন বা দেবেন এই সময়ের পরে, তাদের জন্য বলবো ভালো সাফল্য আছে আপ টু জুন পর্যন্ত। তো অবশ্যই সেই সময়টাকে কাজে লাগান ভালোভাবে। আমি সবসময় একটা কথা বলি, সময়টাকে কাজে লাগাতে হবে। কোনো কিছুই কিন্তু আপনাকে কোনো গ্রহ হঠাৎ করে দিয়ে দেবে এমন নয়, আপনাকে সুযোগ দেবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, তবেই আপনি সেই কাজের উন্নতি, ভালো কিছু করতে পারবেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, কমেন্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানান, কমেন্টে যদি আপনার কোনো কিছু মতামত জানানোর থাকে সেটাও জানাতে পারেন। অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে, বিশেষত এই 4টে রাশি নিয়ে যেটা বললাম, তাদের সাথে ভিডিওটি অনেক করে শেয়ার করে দিন। আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে, যাতে তারও একটু ভালো হয়, তাদের একটু উন্নতি হয় আপনার হাত ধরে। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো, শর্টসগুলো দেখুন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, আপনাদেরই ভালো হবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।